এই যে আমার শ্বশুর বাড়ি বাবা, এইটা পুরোটাই আমার শ্বশুর বাড়ি। পিছনে অনেক দূর জায়গা আছে বাবা, একের পিছনে একটা খাল আছে, খালের ওই পাশে একটা মাঠ, মাঠের পাশে একটা পুকুর, এই পর্যন্ত। আসুন বাবা। বাবা আপনার কি তসলিম করবো বাবা, বলেন বাবা। তসলিম কি মাটির পরেই হবে? বাবা কি চেয়ারে বসবেন? তোর অসুবিধা কিসে? না মানে ওই আসনে বসার মধ্যে একটা বিষয় আছে না বাবা। নতুন জায়গা তো, কেরামতি একটু দেখাতে হয়, না হলে তো ধরা খায় যাবে না। দে মাওলা, মাদুর দে। আচ্ছা এই গিলে কোন জায়গা? আরে বাবা আইছে এবার রয়েছি। আরে মাদুর দাও। কিরে, তোর শ্বশুর বাড়ি কি জনমানব শূন্য নাকি? না বাবা আছে, আমার শাশুড়ি আছে, তারপর আমার একটা শালি আছে, আমার একটা বউ আছে বাবা। তাই তো বলি, বউ সারা থাকি কি করে? বাবা আপনার দোয়া। এই গিলা কোন জায়গা? আরে তাড়াতাড়ি মাদুর দাও। আসো বাবা আসো। বাবা বসেন বাবা, বসেন। বাবা এই হচ্ছে বাবা আমার স্ত্রী, একটু দোয়া করে দেন। বাবারে সালাম করো। আসসালামু আলাইকুম। আরে পায়ে হাত দিয়ে সালাম করো। আরে করো না। বাবা একটু দোয়া করে দেন বাবা। বেঁচে থাকো, ছেলে পুলে দিয়ে সংসার ভইরে যাবে। যাও। আলহামদুলিল্লাহ বাবা এই যে আমার আম্মা, শাশুড়ি আম্মা এই যে উনি বাবা। আসসালামু আলাইকুম আম্মা জান। বাবা আপনার বহুত কেরামতের কথা আমি বক্কারের মুখে শুনেছি। আপনি আমারে সালাম দিয়ে অপমান করবেন না বাবা। আসসালামু আলাইকুম বাবা। মাতা জান তা হয় না, না হয় আপনার চেয়ে বয়সে আমি ছোট, কিছু গাইবি শক্তি পেয়েছি, তার জন্য আপনাকে অবজ্ঞা করার শক্তি আমার নাই, মাফ করবেন মাতা জান। সি বাবা, সি আপনি এসব কি করছেন? আপনি আমাকে সম্মানিত মেহমান, আপনি বিশ্রাম করেন বাবা। বাবা পথে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না, অসুবিধের প্রশ্নই ওঠে না। দেখছো এই হচ্ছে বাবা, হ্যাঁ আমারে কিরাম সম্মান করতেছে। তা আল্লাহ তাআলা উনার মধ্যে শক্তি দিবে নাকি তোমার আমার মধ্যে দিবে নাকি? শোনো ওই বাবারে খাতি দাও। বাবা কি খানা খায়? এই দুধ দাও, তারপর ডিম দাও, ফলফলারি দাও, আর যে সিরুর দোকান থেকে ওই যে সল্টেজ বিস্কিট এনেছি ওগুলো দাও। বাবা আবার পুষ্টিকর খাবার ছাড়া কিছু খায় না। আচ্ছা চলো আমি হেল্প করতেছি। আয় বাবা, এ হলো কি আমার ছোট মেয়ে। সালাম কর। আসসালামু আলাইকুম। পাঁচই সালাম করছিস কি ডামা? বাবা। ও বাবা, আমার ছোট মেয়ে এই স্কুলে পড়ে, আপনি একটু দোয়া করে দেন দিনি যাতে তাড়াতাড়ি মেট্রিক পাস করে একটা প্রাইমারি স্কুলে চাকরি পায়। বালিকা কোন ক্লাসে পড়ো? জি ক্লাস 8-এ। বুড়ো মাইয়া পড়ে 8-এ নাকি ভুল শুনলাম? কোন ক্লাসে কইলা? জি ক্লাস 8-এ, মানে 8ম শ্রেণী। ঠিক আছে, খুব তো দেরি নাই, জি পাস করে যাবে, কোনো অসুবিধা নাই। এই যে তাবিজ, 2 বেলা পানির ভেতর ভিজিয়ে সেই পানি খেতে হবে, ঠাস ঠাস করে পাস করে যাবে, অলৌকিক নিয়ামত। হ্যাঁ, এই বাবার কাছে কি সবসময় রেডিমেড তাবিজ থাকে? পেয়াদের মতো কথা করছিস কেন? যা বাবা, যা বলছে তা শুনবি। বাবা ওর কথা আপনি কিছু মনে করবেন না বাবা। যা বেনারসির কাছে যা, বাবার জন্য খাবার নিয়ে যা। বাবা আপনারই একটা কথা বলতাম। জি মাতা, নিঃসংকোচে বলেন। আপনি তো দেখেছেন বাবা, এই দুটো মেয়ে নিয়েই আমার সংসার। হ্যাঁ, একটা বাক্কারের ওয়াইফ আর একটা ওই মেয়ে। জি বাবা, আসলে হয়েছে কি বাবা, আমার এই দুটো মেয়ের ছোট রেখে তাদের আব্বা আমার উপর রাগ করে ঘর ছেড়েছে। মানুষটাকে বেঁচে আছে না মরে গেছে সে একমাত্র আল্লাহ মাবুদই জানেন বাবা। কেউ খোঁজ খবর করেনি? বাবা আমি একটা মহিলা মানুষ, আমার ছোট ছোট দুটো মেয়ে, আমার নিজের ভাই বলতে কেউ ছিল না। এক বাপ ছিল, আমার বিয়ের পর সেও মারা গেল।
আমার স্বামীর আর কে খোঁজ করবে বাবা? আচ্ছা, ঘর ছাড়লো কেন? সে এক বিরাট ইতিহাস বাবা। শিল্পী মানুষ ছিলেন তো, ওই নিজেই গান বানতেন, সুর করতেন, নিজেই গাইতেন। সংসারে তার কোনো মনোযোগ ছিল না বাবা, আয় রোজগার করতো না। এই অলসপুরে বিয়ে করে উনি নিজেও অলস হয়ে গেছিলেন। টাকা পয়সা না থাকলে যা হয় আর কি বাবা। মাথা আমার একদিন গরম হয়ে গেছিল, ওনার শখের একতারাটা আমি ওই চুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই দুঃখে বাবা উনি সেই যে ঘর ছাড়লেন, আর ফিরে আসলেন না বাবা। বাবা আপনি এখন একটু বলেন বাবা, আমার এই যে দুটো মেয়ে আনারসি বেনারসি, তারা কি আর কোনোদিন তাগর আব্বারে বাবা করে ডাকতে পারবে না? মাতা, আপনি কানবেন না, অবশ্যই পারবে। আপনার মেয়েরা তার বাবাকে দেখতে পাবে। আমি গায়েবী শক্তির জোরে দেখতে পাচ্ছি উনি খুব শীঘ্রই আপনার কাছে প্রত্যাবর্তন করবে। কবে আসবে বাবা? হ্যাঁ, দিন তারিখ একটু কয়ে দিতে পারবেন বাবা? না, দিন তারিখ বলা যাবে না, কারণ অলৌকিক শক্তির জগতে এখনো ক্যালেন্ডার আবিষ্কার হয়নি মাতা। তাহলে তো বাবা তারা দেখি এসব বিষয়ে অনেক পিছায় আছে, তাই না? না না না, সেভাবে বলা যাবে না, তবে আসবে, অবশ্যই আসবে। কি হয়েছে? কি কোনো কথা হইলো? তুমি মাকে মানা করে দাও তো। মা আবার কি করলো? মা ওই বাবার সামনে একেবারে লাইভ হিস্ট্রি করা শুরু করে দিছে। কি হয়েছে কবি? তো কবে কিডা আমাদের বাড়িতে চলে গেছে, তার জন্য চোখের পানি ফেলানোর কি দরকার আছে কও? আচ্ছা ঠিক আছে, আমি মার সাথে কথা বলবো না। আচ্ছা একটা কথা তুমি চিন্তা করে দেখো, দুইটা শিশু মায়ের ফেলায় যে বাপ চলে যেতে পারে, তার জন্য কায়দে কাটে চোখে ঘা বানানোর কোনো দরকার আছে? থাক, বুঝলাম তো। কিসের থাক? হ্যাঁ, তুই মাক যায় সাপ সাপ করে দাও, যাও। তুই কি আমার কাজ করতে দিবি? তোর হাতে কি এটা? এটা হচ্ছে ওই যে বাবা তাবিজ দিছে। তাবিজ দিছে গলায় দিয়ে। কি করছো বাবু, তোর মাথা কি ঠিক আছে? এইটা আমি গলায় ঝুলে বেলাবো, মানুষ আমার কি কবিনি? তুই নিলি কেন? শোনো বাবু, এটা হচ্ছে এই যুগের বাবা, উনি খুব ভালো করেই জানে এখনকার ইয়ং মেয়ে ছেলে যদি এইসব দেয় গলায় ঝুলাতে রাজি হবি না। ওই জন্য উনি বুদ্ধি খাটায় নতুন এক পদ্ধতি বের করেছে, এইটা ভিজায় সেই ভিজানো পানি খেতে করেছে, বুঝতে পারিস? বুঝলাম। আরে দিল্লু ভাই, আপনি কখন বাইরের বাড়িতে বেড়াতে এলেন? হ্যাঁ, ভাই শ্বশুর বাড়ি কখন বেড়াতে এসছেন? আজাদ, তুমি বাবাকে চেনো নাকি? চিনবো না কিসের জন্য ভাই? মা কি করছে রে? আমাকে জিল্লু ভাই, আমাকে খুব কাছের মানুষ। তালি পরে খুব ভালো হয়েছে। বাবা তোমরা একটু গল্প করো, আমি দেখি ও দেখির ব্যবস্থা কি। জি জি মামা, পারলে এক গ্লাস শরবত দিয়ে দেন। ঘাড়েতে হাত ছড়া, তুই এটা কি আমাকে মরার বিল পেয়েছিস নাকি? যা ইচ্ছা তাই করবি? আরে এখানে আমার একটা মান সম্মান আছে না? আমার মান সম্মান যাওয়া মানে গ্রামের মান সম্মান যাওয়া, আর গ্রামের মান সম্মান যাওয়া তোরও তো মান সম্মান যাওয়া নাকি? না না, এইটা অবশ্য তুমি ঠিকই কইছো। তোমার বাইরের গ্রামের মানুষ তোমাকে অপমান করবে আর আমরা সহ্য করবো, তাই না? মরা বিলে তোমার সাথে আমরা যা ইচ্ছে তাই করতে পারি। এই তো লাইনে আইছিস। জিল্লু ভাই, আমার বিয়েনটা দেখিস? আর এই যে তদবির নিয়ে গেল, আচ্ছা কত আমার সাথে কিরাম মানাবে? মানাবে মানে একেবারে ঘরে ঘরে হয়ে যাবে না? এই ঘরে ঘরে হলে তোমার সমস্যা কি? তোমার কোনো সমস্যা আছে? আমার সমস্যা কোথায়? আমি বলতে চাচ্ছি প্রস্তাব দিয়েছিস? প্রস্তাব দেয়নি মানে ওর একটা ঘেন্টি আছে, বুঝতে পারিস? হ্যাঁ, গেন্টি থাকবি তুই সেখানে যাবি কেন? এ রে কথাবার্তা সিরি দেখিস? হ্যাঁ, মনে হয় আমি একেবারে তুলসী পাতা। ছোটবেলা আমারও ঘেন্টি ছিল না, এখন তো ফ্রি হয়ে গেছি। দিল ভাই, তুমি এক কাম করো তো, আমাকে একটা পান পড়া দাও দেখি, যাতে মাইয়াটা অন্যদিকে তাকাতেই না পারে। যা বাজার থেকে পান নিয়ে আয়। বাজারতে পান আনতে হবে কিসের জন্য? তুমি তো মিষ্টি পান দিয়ে জর্দা দিয়ে পান খাও, পানটা একটা দিয়ে দাও না। পানও আমি দিব, পয়রিও আমি দিব। আরে জিল্লু ভাই, এরকম করে দাও না। পান দিছি রাখ রাখ রাখ।
মাওলা মাওলা শোন 7.5 ঘন্টার মধ্যে খাওয়াই দিতে হবে নি, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। করছে কি 7.5 ঘন্টা? আমার তো 7.5 মিনিট দিয়ে তরস হইল না। কি এই কোন ধরনের আর কি আমি ভয় পেয়ে গেলাম না। টুকু টুকু বিয়ান, আমার বড্ড ভুল হয়ে গেছে বিয়ান। আমি তো ভাবছিলাম যে আপনার সাথে ইয়ার কি করলে আপনি খুশি হবেন না বিয়ান। আমি তো আর কি ভাবিছি নাকি? হাসতেছেন কিসের জন্য? বিয়ান, আপনার জন্য আমি সিরুর দোকান থেকে একটা মিষ্টি পান নিয়ে এসেছি। কোন দোকান থেকে? সিরুর দোকান থেকে। সিরুর দোকান থেকে? আপনি খান। এ কি করছেন বিয়ান? আমি কত শখ করে আপনার জন্য মিষ্টি পান নিয়ে আসলাম, আর আপনি বলছেন আমার খাওয়ার জন্য। অন্য দোকানের হলেই আমি খাওয়ার চেষ্টা করতাম, কিন্তু সিরুর দোকানের কোনো জিনিস আমি স্পর্শ করি না, আর খাওয়া তো দূরের কথা। সিরুর দোকানের কথা যে কেন করতে গেলাম? না না বিয়ান, করছিলাম কি, সিরু তো আর আমাকে মাগনা দেয়নি, আমি তো টাকা দিয়ে পান কিনে এনেছি, তাই না? যে করে আনেন গা, আমি পান খেতে পারবো না। আরে পান খেতে যাবো কিসের জন্য? পান খেয়ে দাঁত মুখ সব নষ্ট করে ফেলবো নাকি? আর তাছাড়া উনার সাথে যদি দেখা হয়, রুনি যদি এরকম দাঁত দেখে, বলবি না এই পান খেয়ে তুমি তরমুজের বিচির মতো দাঁত করেছো কিসের জন্য, তখন আমি কি উত্তর দেবো? এই বিয়ান, আপনি কি করছেন? উনি কইলো আর হয়ে গেল। যে একটা গান আছে না, পান খাইয়া ছোট লাল করিলাম বন্ধুর ভাগ্য হইল না, উইয়া উইয়া পান খাইয়া। তাই না? হ্যাঁ শোনেন, আমার তো বন্ধু আছে, আমার পান খাওয়ার কোনো দরকার নেই। আপনার যেহেতু নাই, আপনি পান খায় ঠোঁট লাল করে ঘুরে বেড়ান গা, যান। এই বিয়ান, পানে যাচ্ছেন? আপনার জন্য কত শখ করে আমি পানটা আনলাম, নিয়ে যান। আমার তো খাওয়া দাওয়া কাজ নাই, আমি পান খেতে যাবো না। আচ্ছা বিয়ের জন্য যদি একটা জিনিস কিনে নিয়ে আসেন, পান আনতে গেছেন কিছু জন্য, লজেন টজেন কিছু পাননি? করছেন কি, লজেন আনলে খাবেন না? সিরুর দোকানে হইলে খাবো না। এ কি করছেন? সিরুর দোকান ছাড়া দোকান পাবো কোনে? তাহলে দরকার নেই। মাওলা বাবা হ্যাঁ বাবা, ওই সারা গ্রামে একটা সার্কুলার দিয়ে আসলাম, আপনি এসে পড়েছেন। জনগণ কয় কি? তারা তো ভিজায় খুশি বাবা, বুঝেন না, সবার পকেট থেকে টাকা আউট হয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা হয়েছে যে অনেকে বাড়ির থেকে বাইরে সালান দিয়েছে, মানে তারা যে কি একটা বিপত্তির মধ্যেই আছে, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন। আমি তো ওদের ব্যস্ততা দেখে বুঝে ফেলেছি। তা আমার হাদিয়া কত ধরেছিস? বাবা ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, সিরু ব্যবসায়ী মানুষ, সেই ঠিক করে দেবে না। ওই 300 ধরা হয়েছে। মাত্র 300? এটা কি করলি বাক্কার? তোকে গ্রামে বলে মানুষের পকেটেতে কত টাকা রোজ হারায় যাচ্ছে, তো সেখান থেকে তো কমসে কম একদিনে টামাক দিবি। বাবা তার সে তো বেশি দেওয়া হচ্ছে, এই সারা গ্রামে সবার পকেট করলেও 200 টাকার বেশি হবে না। এ বাক্কার, এ কোন গ্রামে বিয়ে করলি? এ তো হাহাকার গ্রাম। বাবা এটা অলসপুর গ্রাম না, এই ধরেন কারো পকেটে 5 টাকা 10 টাকা 20 টাকা, খুব বেশি হলে 50 টাকা, আবার কারো কারো পকেটে ওই গামা শিখালার জন্য 5 পয়সাও পাবেন না। বুঝেছি। কি বুঝেছেন বাবা? এই গ্রামে শেষটা দিন ভর করেছে। আমারও তাই মনে হচ্ছে বাবা। বাবা এই বাবারে নাস্তা দিছো? মেয়ে মানুষের হলো বাবা 18 মাসের বছর, এক কাম দিলে দিন কাবার। বাবা আমি নাস্তা দিচ্ছি। তুই বেটা বাক্কার, তোকে আমি চিনি না, তুই হলো গরুর দালাল। তুই যদি বলিস 100, আমি ধরে নি 20। হ্যাঁ শালার পান তোকে আমি খাবো। এই গ্রাম থেকে যে ফকির আসছে সেটা তো আবার বিয়ান বুঝে গেল না যে আমাদের ফকিরই এই পান পড়া দিয়েছে। বুঝলে বুঝুক, আমি তার প্রকাশ করতে যাচ্ছি না।
নাস্তা কেন বাবা? দোষ খেতে খেতে তোকে একটা ছোট্ট কথা বলি। বলেন বাবা। এক গ্রামে তো জিনে ভরে গেছিল, জিনের মধ্যে দুই দল হয়ে গেছিল। আরে মারামারি, বম চুরাচুরি, আরে পানি বৃষ্টিতে ভরে গেছিল। তো আঙ্গেলের ইশারা করলাম, জিনগুলি সব বাবা আমি একটু আসি, আম্মা জানি ডাকতেছে কি জানি। বাবা ওই আম্মা করছে কি, এই আমাকে এই বাড়িটা একটু বন্ধ দেওয়ার জন্য। ও মা, এর জন্য তো আলাদা হাদিয়া দেওয়া লাগবে নি রে বাবা। আপনি তো বসেই আছেন, অসুবিধা কি? বইসে থাকলে কি, এটা একটা আমার কারিকুলাম আছে না। ও আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যে আগের 300 সাথে আর 20 টাকা ধরাই দেবানি। এই কিরকম হলো, 20 টাকা একটা টাকা হলো, একটু বাড়িয়ে দিস। আচ্ছা বাবা ওই ধরেন 320-এর জায়গায় নাহলে 25। ঠিক আছে, এত করে বলতেছিস, না পারি না তো তুই একটা আপেল খা। সেই লেভেলে কি দিনে নজর দেয় না রাত্রিতে নজর দেয়? বাবা সব সময় দেয়। কারা, নামগুলি কি? বাবা এই ধরেন সিরু, তারপরে মকবুল, গজা বুড়ো। ও কিন্তু ছেলে পেলে না, ও কিন্তু বুড়ো, একটা চুল পাকা। উজ্জ্বল নাম্বার তুমি বাবা, এই নামটা প্রথমে বলবেন বাবা। এই বরিশালে একটা শয়তানের হাড্ডি। এটা কার উপরে নজর দেয়? বাবা ধরেন যে সবার উপর দেয় না বাবা, ধরেন যে বাড়িতে মেয়ে মানুষ থাকলে তো দেয় আর কি, 2-1 তো দেয় উপযুক্ত মেয়ে। উপযুক্ত মাইয়া হইলে বিয়ে দেন নাকি? ঘরে বসে রাখছেন কেন? আমি এখনো পড়ালেখা করতেছি, দেরি আছে। বাবা একটা পর্যায়ে না গেলে তোর বিয়ে দেওয়া যায় না। সেটাই বলো ডান্ডি মারে কিরিকিরি মাদাকা কাসান জু। উত্তরে যা, পূবে যা, পশ্চিমে যা, আকাশে যা, পাতালে যা, যা। দুই দিক বন্ধ করে দিছি। জিল্লু ভাই তুমি এটা কি করলা? এটা তো সামনের দিক, এটা ভালো করে বন্ধ করে দাও। এই দিক দিয়ে যেন যে তাকাবে তার চিরদিনের জন্য চোখ নষ্ট হয়ে যাবে। বন্ধ করে দাও। আরে শর্তে বলতো না, তো মন্ত্র বলতে পারতেছি না। এই সব ভাই চল গায়ে আনতে কথা করছিস। না আমি তো কথা করছি না, আমি তো খাড়া রয়েছি। জিন অনেক দূরে চলে গেছে। আয় জিন আয়, কাছে আয়, আয়। উত্তরে যা, পূবে যা, পশ্চিমে যা, আকাশে যা, পাতালে যা, চন্দ্রে যা, যা যা। কান্দ্রা কুস্কা, মাদাগাস্কা, ডিঞ্জি গান্ধী মারে কিরিকিরি। বাবা বাবা আপনার কিরামতি তো আমি জানি বাবা। ওই যে শিবার গরুর হাটের গরু কিনে আপনি ছাড়ে দিলেন, সেই গরু গাং জাপায় আপনার বাড়ির পরে এসে উঠলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেটা আমার কেরামতি হবে কোন দুঃখে? সেটা তো আমার উপর আল্লাহর অসীম রহমত। কিছু না থাকলে কি আর হয় বাবা? আপনি আল্লাহরে শিরাম করে ডাকিছেন, আপনি পাইছেন, আমরা ডাকি নে তাই পাইও নে। আচ্ছা বকর, তুই যে গরু কেনার কথা কয়ে আমার থেকে 2000 টাকা নিছিলি, সেটার কি হবে নি? বাবা ও আমি বাড়ি গেলি দিয়ে দেবানি। আচ্ছা বকর, আমাদের গ্রামে যার সাথে দেখা হয়, যেই দিকেই তাকাই, সবাই খালি তোর কাছে টাকা পায়। বাবা সব মিছে কথা, 2-4 জন পায়, ওটা আমি বাড়ি গেলেই শোধ করে দিলাম। তুই বাড়িতে যাসনি কেন? নতুন বিয়ে করেছি তো বাবা, ওই একটু পুরনো তারপর নিয়ে যাওয়া। বলে কি 2 বছর হয়ে গেলে এখনো পুরো হয়নি? বাচ্চা কাচ্চা তো হয়নি বাবা। সমস্যা আছে, পানি করে দিব। আবার পানি পড়া খাওয়ায় গ্রামে নিয়ে যাবি না তো? দেখা গেল আমি গ্রামে যাই আর সব পাওনাদাররা এসে আমার ধরুক। না বাবা থাক, দরকার নেই। রে কথা কইস না কেন? লজ্জা কিসের? যা গ্লাস নিয়ে আয়, পানি পরে দিচ্ছি। না বাবা দরকার হবে না। আমি তো যে ফ্যামিলি প্ল্যানিং করতেছি। ও সেইটা হলে তো পানি পড়া দূরের কথা, আমাকে বাইটি খাওয়াইলেও কিছু হবে না রে। সেটাই বাবা। বাবা কি আমাদের গ্রামে ফিরায় নেওয়ার জন্য কাজা কাম করতেছে নাকি? বাবা কে তুই? জি
বাবা আমার নাম সুমকি, আমি গ্রামের মেয়ে। নামটা তো সুন্দরী, কিন্তু আমার পথ রুদ্র করলি কেন? বাবা আসলে আমি আপনার কাছে একটা উপকার চাচ্ছিলাম, আপনি কি আমার উপকার করতে পারবেন? তার আগে তুই আমার একটা উপকার কর। কি বাবা? আমাকে বাবা বলা বন্ধ কর। আমার বয়স কিন্তু বেশি না, অল্প বয়সে গায়েবী শক্তি পেয়েছি তো, তাই সকলে বাবা বাবা করে। তা না হয় আমিও ডাকলাম আপনারে বাবা। ওরে না, তোর ডাকা লাগবে না, তুই আমাকে জিল্লু করেই ডাকবি। আরে বেয়াদব টাইপের ফকির তো। কিছু কইলি মনে হয়? না, কি আর কব, জিল্লু সাহেব। বল, কি বলতে চাচ্ছিস? জি বাবা, আমার স্বামী আসলে আমার কোনো কথাই শোনে না, সে শুধু। বাস বাস, আর বলতে হবে না, শীঘ্রই তুই তোর স্বামী হারাবি। বাবা নিশ্চয়ই বুঝতে পারিছে, সেই সবার পকেট মারে। তোর মান সম্মান, তোর বাপের মান সম্মান, তোর স্বামী সব ডুবাবে। না না, বাবা এবার তো দেখা যাচ্ছে একেবারে শিওর হয়ে গেছে। জিল্লু সাহেব, আপনি আমারে বাঁচান, আপনি যা চাবেন আমি তাই দিব আপনারে। কি বাদি, তোর তো বিয়ে হয়ে গেছে। জি জিল্লু সাহেব। এক কাজ কর, তোর ওই হাতের আংটি দুটো আমাকে দে। কি বললেন? ওরে, জীবনের দাম বেশি না তোর ওই আংটির দাম বেশি? না না, দিতেছি দিয়ে দি, সুবিধা কি, পুরো ইমিটেশন। গ্রামের মধ্যে যে দুষ্ট হাওয়া বইছে, তাকে আমি দক্ষিণ দিকে পার করে দিব। তোর স্বামীর ভিতর যে কালিমা বইছে, তাকে আমি দূর করে দিব। আর সময় পেল না বাবা বাবা ডাকার। ও বাবা, বাবা কে? বাবা কে? আপনি এনে, আর আমি আপনাকে খুঁজতেছি বাবা। আমি ধ্যান করছি। বাবা আপনি এই দাঁড়ায় দাঁড়ায় ধ্যান করতেছেন? মুখে মুখে কথা বলিস, এত বড় সাহস? বাবা বাবা সরি বাবা, সরি বাবা। একটা মেয়ে মানুষ করে চলে যেতে দেখলাম কোন জায়গা জানি। মেয়ে না, ধ্যানের ভিতর জিন ঢুকেছিল, আবার ধ্যানের ভিতর চলে গেছে। আর শোন, কোন জিন সম্বন্ধে উচ্চ বাক্য করলে তুই ধ্বংস হয়ে যাবি, তোর পরিবার ধ্বংস হয়ে যাবে, 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। বাবা 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 ভুল হয়ে গেছে বাবা। বাবা আপনি আসেন বাবা, আমি যাই। চুমকি কই গেল? চুমকি! বক্কারের জন্য আমি বাবার সাথে কথাটাও ঠিক মতো করতে পারলাম না। বাবা যদি সবার সামনে ওরে ধরে ফেলে না, তাহলে কি হবে? সবাই তো জানে যাবে। না, আগে আমার ওরে গিয়ে বাড়িতে আটকাতে হবে। না না না, চুমকিকে আর 30 সীমানার মধ্যে পাওয়া যাবে না। বেটা বাক্কার, কথাবার্তা মাত্র জমিয়ে আনতেছিলাম, দিল হারি ভেঙে। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাওয়া হচ্ছে? যাইতাছি, একটু কাজ আছে, গলায় কি ফাঁস লাগতেছে নাকি? এত রাত্রি করে কিসের কাজ? আরে গ্রামে ফকির আইছে, দেখি না তার কেরামতি খান কি। হায় রে, মরার কি দরকারটা আছে বলি? খবরদার যাবা না করছি। আরে কয় কি, একটা ফকির কেরামতি দেখাইবো, এইটা আমার দেখুন লাগবো না? কেরামতি দেখতে যাবার গণধলাই খায় আসে না। হাতি ঘোড়া গেল তল, মশা বললে কত জল। বেশি মানুষজনের ভিড় হইলে 2-4টা পকেট মাইরা দেব, মানুষ টেরও পাইব না। আরে আমি তো যাইতেছি আমার ধান্দা, দেখি না ফকির পেটটা কি করে। সুযোগ পাইলে ফকিরেরও বসাই দেব। আহা, কি কইতাছ? যাওয়া লাগবে না মানে? আরে আমার কাজ আমি না দেখলে আমি তো ধরা খেয়ে যাবো না। না, তোমার কোথাও যাওয়া লাগবে না। আহা ডার্লিং,
এই জীবনে তোমার কথার কোনো অবাধ্য আমি হয়েছি কই, কিন্তু আজকে তোমার কোনো কথা আমি শুনবো না। ডালে তুমি চুপটি করে একটু দাঁড়াও, আমি খবরদার খবরদার, তুমি কোথাও যাবা না। আজকে যদি তুমি যাও তাহলে তোমার একদিন কি আমার একদিন। আরে কি কারবারে, তোমার একদিন আমার একদিন ভাগাভাগি করতেছো কেন? প্রায় দিন 24 ঘন্টা সবই তো আমাদের, তাই না? তোর গুণিন তো এখন আসলে না। বাবার আসার কথা হলো 9টার সময়, এখন তো মনে হয় 15-20 মিনিট বাকি আছে। তুই যখন সে পারে, হ্যাঁ, সে প্লেনের মতো উড়ে আসতে পারে না? এই তোর মনের মধ্যে তো অবিশ্বাস ঢুকে গেছে রে। এই সমস্ত কাজে বিশ্বাস হলো আসল জিনিস, বিশ্বাস মানে ইমান। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে করছো আমি বিশ্বাস আনলাম, ইমান আনলাম, ঠিক আছে। একটা হয়তো বাবা আসতেছে। বাবা ফকির বাবা, আসতেছে, ফকির ফকির। ও তুমি? ও আপনি কি অন্য কাউরে আসার কথা ভাবছিলেন নাকি? বাবা আসতেছে, বাবা। ও আমিও তো বাবার কেরামত দেখতে লাগি এখানে আছি। ধরে বসো বসো। বাবার জায়গা বাবা 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 বসে বসে বাবা বাবা বাবারে ধর। বাবা বাবা কোনো অসুবিধা নাই তো পথে? বাবা কোনো অসুবিধা নাই তো? আল্লাহই জানে মায়ের ধর খায় না ফিরে আসে। এত করে নিষেধ করলাম, যাওয়ার কোনো দরকার নেই। আমার কোনো কথাই শুনে না। যদি ধরা পড়ে যায় তাহলে কেরামের মতো মুখ দেখাবো না কি করে? তোমার কি হয়েছে? এই জন্যই বলে চোরের দশটি না গৃহস্থের একদিন। কত করে বললাম যাওয়ার কোনো দরকার নেই। রে কোনো কথা শুনো না, চলো ঢাকায় চলে যাই বললাম। উনি ওনার কেরামতি দেখাবে ফকিরের উপরে। না ধরো না মায়েরা হার মাংস আলাদা করে দিতে। কেন মিয়া ভাই সেখানে ছিল না? আমি মিয়া ভাই দামরা হেলতে বেশি মানছে। জীবনে এত মানুষের পকেট মারছি, কম মানুষের তো পকেট মারে নাই। সবাই এখন টাকা মারে মা, ও মারে, ও মারে, ও মা, ও মাগো, ওরে বাবারে মারে, আস্তে গো মারে, আস্তে মারে, আস্তে মারে, মারে আস্তে মারে না, আসবো না। আরে উত্থাপন কর। আপনি তো আসেন দুপুরে, এখনো শোনেননি? খামোশ বদতমিজ! এই থাম থাম, সবকিছু খুলে ক্ষতি হয়, এটা হলো নিয়ম। বাবা বাবা আমরা অনেক দিন ধরে এই গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি, কোনো অসুবিধা ছিল না। কিন্তু ইদানিং হয়েছে কি বাবা, ওই সবার কাছ থেকে ওই জিনিসপত্র হারায় যাচ্ছে। কারো মানিব্যাগ হারায় যাচ্ছে, কারো শাড়ির আঁচল থেকে টাকা চলে যাচ্ছে, কারো চিঠিপত্র হারায় যাচ্ছে, মানে একটা আড়ানের মধ্যে চলতেছে বাবা। সবই তো বুঝলাম, আসল কথা হইতেছে তোরা সব এই গ্রামে অস্থায়ী, সব তো ভাষা। আছে বাবা আছে, ওই যে সিরু আছে। হ্যাঁ সিরু, তুই বাবার সব খুলে কর। আসল কথা হচ্ছে কি বাবা, আমার ফোনে করেছে কি আমার বোন রে 200 টাকা দিয়েছে। আমার বোন সেই টাকা রাত্রি শোয়ার সময় আসলে বাইন্ধে রেখেছে। সকালে আমার বোন ঘুমের থেকে উঠে দেখে কি আসনের মধ্যে টাকা নেই। এই বিষয় তো আমি দেখব, তুই আমার পা ধরে বসে থাক। এসিরু ধর, আর এই দায়িত্ব নিয়ম ধরে বাবা ধরেছি। ধরেছিস? ধরেছে বাবা।
আয়, উত্তর দিকে আয়, পশ্চিম দিকে আয়, আকাশ থেকে আয়, পাতাল থেকে আয়, কামরাক্ষার পাহাড় থেকে আয়। আয়সা পড়ছে, আয়নায় সব দেখতেছি। উত্তরের দুষ্ট বাতাস, এ আবার মিষ্টি খুব পছন্দ করে। তোদের এখান থেকে পয়সা নিয়ে কালকে হাটে যায় মিষ্টি খাবে নে। জি বাবা, জি 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 জি। এই মনে হয় আমার সব কিছু বিশ্বাস করেছে। আমার দিকে চায় খেলা। হ্যাঁ, ইচ্ছে করলে তোরাও দেখতে পারিস। বাবা বাবা আমি দেখবো, বাবা আমি দেখবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? জীবনে যদি কোনোদিন একটাও মিথ্যে কথা বলিস তাহলে দেখতে পারবি না। না বাবা, আমি তো মিথ্যা কথা কই না, দেখবো বাবা। আরেকটা শর্ত আছে, আরো কঠিন শর্ত। যদি মিথ্যা কথা বলেই থাকিস দু চোখ অন্ধ হয়ে যাবে। ওরে বাবা, না বাবা, আমার মনে হয় আমি দুই একটা মিথ্যা কথা কইছি ওর কাছে। বাবা বাবা আমি কোনোদিন মিথ্যে কথা বলি নাই বাবা, আমি দেখবো। সর্বনাশ, এই তো দেখি এ গ্রেটের সিটার, এর পাল্লায় না ধরা খায় যায়। তুই যত বড় ফকিরি হইস না কে, তোর পকেট থেকে মানি ব্যাগটা আমি আগে মারবো। এই তো মানি ব্যাগ পাইয়া গেছি, সাবধানে পেছনে রেখা দাও। কি কিছু দেখা যায়? বাতাস কিরকম পাক খাইতেছে। একজন রে পাক খাইয়া আর একজনের পাশ দিয়া যাইতেছে। প্রথমে আমার বউয়ের পাশ দিয়া। আয় আল্লাহ, বউয়ের পাশে তো আমি শোয়া। এই যে এই যে এই যে বাতাস আসল থেকে 200 টাকা নিয়ে গেল। হ্যাঁ দেখলাম, আমি তো সবই দেখতাছি, এই কিছুই দেখতেছে না। সিটার আমারে প্যাসের মধ্যে ফালাই দিছে। বাতাসটা ঘর থেকে বাইরিয়া বক্কর ভাই, বক্কর ভাই, বক্কর ভাই, বক্কর ভাই, তুমি প্যান্ট পরা কি যে সুন্দর লাগতেছে। আমি তো প্যান্ট পরাইছিলাম। বক্কর ভাই প্যান্ট পরা, বক্কর ভাই কি সুন্দর লাগছে। বক্কর ভাইয়ের প্যান্টে বাতাস ঢুকলো ঢুকলো ঢুকলো। 100 টাকা নিয়ে গেল। হ্যাঁ, 100 টাকা চলেছিল। বাতাস টাকা নিবি কি করতে? আরে সিধু চুপ কর, চুপ কর। এটা তোর বাবা বানায় করছে না, এটা তোর বউ নাই দেখতেছে। আচ্ছা ঠিক আছে, সেটা তো বাতাসটা জিনবুত হতে পারে। আচ্ছা যেটাই হোক, বাবারা কি কয় সেটা কইতে দে। এই বদতমিজ, তোরা কি মোবাইলটাও বন্ধ করে রাখতে পারস নাই? বাবা বাবা আমার কাছে তো মোবাইল নেই। তোর কাছে আছে? না 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 না, ওর কাছে মোবাইল থাকবো কই? আমারটাই বুঝি বাইজা উঠছে। বাবারটা বাজতেছে, জিনে বাজাইছে। হ্যালো, তো গাম্মা জান, মোমেনার মা, আমি তো ভীষণ ধ্যানে আছি। মোবাইল নাম্বারটা নিতে চাও? একটু পরে নিলে হয় না? ওইটা তো আমার মানি ব্যাগে। না না শোনা, তুমি রাগ করো না। তুমি রাগ করলে তো আমার দুনিয়াদারি সব বৃথা। দেখছি সব টাকা বইয়ের কিরম দাম। তুমি মোবাইলটা ধরো, আমি দিচ্ছি। এই আমার মানিব্যাগ কই গেল? এই আলসের যাত্রা, দুষ্ট বাতাস তারাইতে এসে আমার মানিব্যাগ গায়েব করে দিলি। না আমি নেই। ওরে বাবা, নিজের মানিব্যাগ নিজে সামলায় রাখতে পারেন না, আর আপনি আইছেন আইসা পুরো গ্রামের মানুষের টেকা পার। একদম ধ্বংস হয়ে যাবি। আর ধ্বংস আমি দাঁড়া। তুই স্যার বেটা আমাকে স্যার। জিল্লু ভাই, তোমার কি হয়েছে? তুমি এরকম আমাকে করছো কিসের স্যার, জন্য? আমাকে ডেকে মানে অপমান করতেছিস। মরার বিল যাবি না, তখন দেখাবো না। আশ্চর্য ব্যাপার, কি হয়েছে সেটা কবা তো। কি হয় নাই, আমাকে এখানে আমার পকেট মারতেছিস, আবার আমাকে পোলাপান উলিয়ে দিয়েছিস মারার জন্য। ওই শালা একদম শেষ করে বলবো শালা। এই এই তুই শালা শালা করছিস কিসের জন্য? হ্যাঁ, আমি কি তোর কাছে বোন বিয়ে দিয়েছি যে তুই আমাকে শালা কবি? একদম রাগ করবি না, অভিশাপ দিব জইলে পুরো সার খাবে। তুই অভিশাপ দিবি না? হ্যাঁ, এই
তুই কি অভিশাপ দিবি কত বিয়ানকে পটানোর সময় তো আমার থেকে পান পরা নিয়েছিলি, তখন তোমার পা পর্যন্ত ধরেছিলাম, কিন্তু সেই পান পরা তো আমার বিয়ান খায়নি। সেই পান পরা তো খাওয়াতে পারি, সেটা খাওয়ানোর দায়িত্ব কি আমার? অবশ্যই কর, অবশ্যই কর। যা ভাই তুই যা, আমি মরাবিল যাবো, দেখবো কি করি। শালার বন্ড কেরামতি করতে আসছিল, এখন মজা বুঝতে পেরেছিস তো? শালা বন্ড